জাভা বাব্বার নিয়ে কাঁকটে বাজার থেকে সুয়াদিঘির দিকে আমরা যাচ্ছি। আমরা এই রাস্তায় যেতে যেতে মানুষজনের রিয়েকশন ক্যাপচার করব। হঠাৎ করে দেখতে পেলাম বাঁ দিকে দুটো চাচি আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাহ! সামনে তাকাতেই দেখতে পেলাম পিকআপ ভ্যানে বসে থাকা দাদারা আমাদেরই দিকে কেমন ভাবে তাকাচ্ছে। আমরাও সুযোগ বুঝে গাড়ির পিকআপ বাড়িয়ে সামনের দিকে ছুটে চললাম। সামনে হঠাৎ করে চোখে পড়লো 5টা বাচ্চা ছেলে আমাদের দিকে দেখে তালি বাজাচ্ছে এবং নৃত্য করছে। বাহ ভাই বাহ! থ্যাংক ইউ ব্রো। হঠাৎ করে আমার চোখে পড়ে যায় দুটো কাকিমা দাঁড়িয়ে গল্প করছে আর আমাদের গাড়ির আওয়াজ পেয়ে এমন ভাবে তাকাচ্ছে, মরে যাই মরে যাই। দুটো ঠাকুমা রাস্তার ধারে বসেছিল আর আমাদের দেখে এমন ভাবে তাকালো, বোধহয় ভয় পেয়েছে। বন্ধুরা, ভিডিওটার সঙ্গে থাকুন, অনেক মজা দেব, অনেক রিয়েকশন দেখাবো, সুয়াদিঘির নদী দেখাবো, দাদুদের দেখাবো। দেখতে পাচ্ছ বাঁয়ে ডাঁয়ে সব দিকে দাদুরা এমন ভাবে তাকিয়ে রয়েছে, আবার সামনে দেখতে পাচ্ছ বাঁ দিকে কাকুরা এমন ভাবে তাকিয়ে রয়েছে। ওহ, কি লাগছে তোমাদের? মোড় মোড় কে না দেখ ভাই, মোড় মোড় কে। আরে লজ্জা পাচ্ছি ভাই, হয়তো দেখিস না, খুব লজ্জা লাগছে আমাদের। বন্ধুরা, আমরা ফাইনালি সুয়াদিঘি চলে এসেছি। আমরা এবার সুয়াদিঘির যে ভিউটা আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা,
ক্রিয়েটর অর্পণ জানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অর্পণ জানা আপনাদের সাথে রয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, আজকের এই ব্লগ যেটা ইউটিউব চ্যানেলে ক্রিয়েটর অর্পণ জানা ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ, দয়া করে প্লিজ রিকোয়েস্ট একটু সাপোর্ট করবেন। আজকে আমরা একটা দারুণ জায়গায় বেড়াতে এসেছি, আপনাদের ঘুরে দেখাবো। চারদিকে জল আর জল, দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, আপনাদের চারদিকটা ঘুরে দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর, কত দারুণ একটি জায়গা, যেই জায়গাতে একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আমার তো দারুণই লাগছে এই পরিবেশে থাকতে। একদম হালকা মিষ্টি ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, সাথে সুন্দর একটা জলের তরঙ্গ। কথায় আছে না, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি, সেই রকমই চারপাশে রয়েছে, দারুণ দেখতে লাগছে। এই সাইড দিয়ে জল একটা প্রবাহ চলে গিয়েছে, এইদিকে একটু জল এসে গিয়েছে, এখানটা একটা ভাঙন নিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক রূপনারায়ণ নদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি হলো রূপনারায়ণ নদী। আমরা এসেছি আজকে রূপনারায়ণ নদীর তীরে। খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি অর্পণ জানা, আর আজকের ব্লগটা আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটর অর্পণ জানা ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ। তো দেখাচ্ছি আপনাদের সেই রূপনারায়ণ নদীর তরঙ্গ, সুন্দর তরঙ্গ, যেই তরঙ্গ দেখে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। তো চলুন আগে ঘোরা 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 স্টেপ দে। ঘোরা
ফাইনালি বন্ধুরা, আমরা সুয়াদিঘি থেকে কাকটিয়ার পথে রওনা হচ্ছি। সঙ্গে থাকুন, রাস্তায় সমস্ত ধরনের রিয়েকশনগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং ভিডিওটাকে আরো সুন্দর করে করার চেষ্টা করব। রাস্তায় যাওয়ার পথে বাঁ দিকে দুটো লম্বা লম্বা খাম্বা দেখতে পেলাম। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি? আমার বন্ধু আমাকে জবাব দিল, ভাই পাকিস্তান মঙ্গলে যাওয়ার জন্য দুটো রকেট বানিয়েছিল, সেই রকেটগুলো মঙ্গলে যেতে পারেনি, তাই এখানে ইটভাটার মালিকেরা সেই রকেটগুলো কিনে নিয়ে ইট বানাচ্ছে। আমি তার উত্তর শুনে সামনের দিকে চুপটি করে এগোতে লাগলাম। হঠাৎ করে দেখলাম একটা টাক বিশিষ্ট কাকা আমাদের দিকে তাকিয়ে আছে। আমার বন্ধু তো ওই কাকাটাকে দেখে জোরে চিল্লিয়ে বলল, এই টেকো, আর গাড়ির পিকআপ বাড়িয়ে এগিয়ে চললাম। বন্ধুরা আপনারা সাথে থাকুন, কারণ এরপরে আমরা যাব শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়ি। আমরা রাস্তার পথে এগিয়ে চললাম। হঠাৎ করে চোখে পড়লো এক কাকিমা টোটোওয়ালার সাথে গল্প করছিল। সে আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। বাহ কাকিমা বাহ। আমি লক্ষ্য করে দেখলাম আমার বন্ধু তার ট্যালেন্ট দেখিয়ে বাব্বার দ্রুত গতিতে ছোটাচ্ছে। সামনে দেখলাম কাকুরা আমাদের দিকে তাকিয়ে আছে, তারপর দাদুরাও তাকিয়ে আছে। বাহ। আমরা সামনের দিকে এগোতে থাকলাম। ভিজলে কাপড় দাদা এসে বকা বকি দেয়, ও বৌদি ভিজলে কাপড় দাদা এসে বকা। তো ফাইনালি আমরা এসে গিয়েছি শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন যেনার নাম সেই ইতিহাসের পাতায় অমর হয়ে রয়ে গিয়েছে, ওনার বাড়ির সামনে। আপনাদের ভেতরে গিয়ে দেখাবো, অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন ভেতরে যাওয়া যাক। তো এটাই সেই মাতঙ্গিনী হাজরা যেখানে এনার জন্ম হয়েছিল। ওনার মূর্তি পাদদেশে লেখা রয়েছে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। ওনার বাড়িটা এবার আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা। আমাদের সাথে থাকুন, আরো অনেক কিছু আছে, দেখাতে থাকবো আপনাদের। ভিতরে ঢুকা যাবে?
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। প্লিজ দয়া করে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা, বাই বাই।